আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আজকে আমরা আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিটি আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। বিগত দিনে আমরা এই ঘাসের জমি থেকে উপরের ঘাসও কেটেছি এবং নিচে যে দেশীয় ঘাসগুলো হয় সেগুলো কেটে নিয়েছি, কিন্তু বেশি বৃষ্টি থাকার কারণে ঘাসগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বেশ কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে না। এই সুযোগে আমরা ভাবলাম যে আমাদের যে নিচে দেশীয় ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আমরা একদম কেটে ফেলে দিই। আমি আর আমার আব্বা দুজনে এসেছি এই ভুঁই নিড়ানোর জন্যে। তো আমরা ভুঁই নিড়ে এই ঘাসগুলো একদম তুলে ফেলে দিচ্ছি। আমরা ভুঁয়ে যে সারগুলো দিই সেই সারগুলো বেশিরভাগই এই ঘাসগুলো খেয়ে নেয়। এজন্য আমাদের যে গাড়া ঘাসগুলো আছে সেই ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না পাওয়ার কারণে বেশি বড় হয় না। এজন্য আমরা ওগুলো তুলে ফেলছি। এগুলো নিড়ানি দেওয়া শেষ হলে আমরা আমাদের জমিতে সার এবং পানি দিয়ে দেব। আমাদের নিড়ানির পাশাপাশি আমরা ভাবতেছি যে আমাদের যে জৈব সার আছে বা যে ফাউস আছে সেগুলো নিয়ে আমরা সেই ভুঁইয়ের ভিতরে দিয়ে দেব। এজন্য আমরা কিছু জৈব সার নিয়ে যাই, যেহেতু ঘাসে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হয়, শুধু রাসায়নিক সার দিয়ে হয় না। পাশাপাশি যদি গোবর সার বা জৈব সার দেওয়া যায় সেক্ষেত্রে ভুঁই উর্বরতা ভালো হয়। ভুঁইটি আমাদের বাড়ির পাশে হয়, অনেকটাই সুবিধা হয়েছে যে আমরা যখন যখন ঘাস কাটতে যাব তখনই এক বস্তা করে এরকম ফাউস নিয়ে যাব। আমরা যে পরিমাণ ভুঁয়ে ফাউস দেব বা জৈব সার দেব ইনশাল্লাহ আমাদের ঘাস ততটাই বৃদ্ধি পাবে। আমরা ফাউস নিয়ে জমিতে যাই, কিন্তু আমাদের পুরো জমি নিড়ানি দেওয়া শেষ হয় নাই। এর মধ্যে আবার তারা ধানের জমিতে পানি দিচ্ছে, যেহেতু বেশ কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে না, এজন্য ওরা ধানের জমিতে পানি দিচ্ছে। আর যখন ধানের জমিতে পানি দেয় তখন আমাদের ভুঁইটি একটু নিচু হয়, তাদের ভুঁই থেকে আমাদের ভুঁয়ে পানি গড়ে আসে, সে পুরো জমি ভিজে যায়। তারপরে আমরা লাইনটা ক্লিয়ার করে দিয়ে পুরো জমি ভিজে নিই, যেহেতু জমি অর্ধেক ভিজেই গেছে আর বাকি রেখে কি লাভ, এজন্য আমরা পুরো জমি ভিজে নিই। তো আমাদের পুরো পানি দেওয়া শেষ হলে ঘরে অল্প কিছু সার ছিল, যে সারগুলো আমরা এখানে বুনে দিই। যদিও আমাদের ঘরে বেশি সার ছিল না আর আমাদের প্রস্তুতিও ছিল না যে আমরা আজকে এখানে সার দেব, এজন্য অল্প কিছু সার ছিল সেগুলো নিয়ে এসে দিয়ে দিই। তারপরে আমি যে এক বস্তা জৈব সার বা গোবর সার নিয়ে এসেছিলাম সেটা আব্বা আবার দিয়ে দেয় চতুর্দিকে ছড়ে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।